হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছো নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি টিপে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আজকে আমার ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে এসেছি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। আজকে ক্লায়েন্ট আমার কাছে এসে বলেছিল ফেসিয়ালে যাতে একটুখানি গ্লো আসে, সেই জন্য আমি স্কিন দেখে আমি মাল্টিভিটামিন ফেসিয়ালটা করেছি। চলো এবার আমি আসল ফেসিয়ালে আসা যাক। তো ফেসিয়ালটা করার আগে ভালো করে ম্যামকে মাথায় ব্যান্ড লাগিয়ে দিতে হবে, আর ঠিকঠাক করে যাতে নাকে গলায় কিছু না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কারণ ফেসিয়াল করার সময়, ম্যাসাজের সময় নাকে গলায় থাকলে একটু অসুবিধা হয় ম্যাসাজ করতে। তো প্রথমেই তো আমি বলে দিয়েছিলাম নাকের কানের খুলে দিতে, তো ক্লায়েন্ট খুলে দিয়েছিল। তারপরে ঠিকঠাক করে ঠোরে ম্যামকে বসিয়ে দিয়েছি ফেসিয়ালে। তো এবার আমি তোমাদের বলবো ম্যাসাজ করার নিয়ম বা কার পর কোন স্টেপ হয়। ক্লায়েন্টরা অনেকে বলে যে যত বেশি টাইম বা 15 মিনিট 20 মিনিট ধরে ম্যাসাজ দিলে, ক্রিম ম্যাসাজ দিলে ফেসিয়ালে ঠিকঠাক ফেসিয়াল হয়। এটা কিন্তু ভুল কথা। ফেসিয়ালের একটা নিয়ম থাকে, স্কিনের উপর একটা নিয়ম থাকে কার কতক্ষণ ম্যাসাজ হবে। কারোর 10 মিনিট হয়, কারোর 15 মিনিট হয়। এক একজন এসে বলে তো আধ ঘন্টা ধরে ম্যাসাজ করে। কোন পার্লারে আসবেন তো আধ ঘন্টা ধরে ম্যাসাজ করে আমি বলতে পারি না, আমার সেই অভিজ্ঞতা নেই, আমি সেই বিষয়ে বলছি না। তো যার যার যেরকম যেরকম স্কিন থাকে সেই অনুযায়ী কিন্তু ম্যাসাজ হয়। তো আজকে আমি ক্লিনজার করে নিচ্ছি। দেখো, ক্লিনজার করার সময় জেনারেল স্টোকগুলো ইউজ করতে হবে, আর ক্লিনজার কিন্তু একটুখানি বেশি করে নেবে, যাতে আমাদের যে আমরা তো প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন আমরা তো ক্লিনজার ইউজ করি না, তো এর জন্য আমাদের নোংরাটা স্কিনের মধ্যে চেপে বসে থাকে। তো একটুখানি বেশি করে ক্লিনজারটা দিলে সেটা এমনিতেই উঠে যায়। সেই জন্য আমি একটুখানি বেশি করে ক্লিনজার ইউজ করি। ক্লিনজার করার সময় অল্প জল দিয়ে কিন্তু ম্যাসাজটা করতে হবে, জেনারেল স্ট্রোক দিয়ে। দেখো আমার জেনারেল স্ট্রোকগুলো কেমন, কিভাবে দিচ্ছি একটু খেয়াল করবে। ক্লিনজার করার সময় কিন্তু কোনো প্রেশার পয়েন্ট দিতে লাগবে না, নর্মাল জেনারেল স্ট্রোক দিতে হবে। কানের পাশে, কপালে, গলায়, পিঠে, মানে শুয়ে আছে ক্লায়েন্ট, হাতটা যতদূর যায় সেই অনুযায়ী পিঠে ম্যাসাজটা করে নিতে হবে। করে ভালো করে ম্যাসাজ দিতে হবে 2 মিনিট। 2 মিনিটের বেশি ম্যাসাজ দেওয়ার দরকার লাগে না। 2 থেকে 3 মিনিট ম্যাসাজটা দেবে, দেওয়ার পর ভালো করে মুছে দেবে। দেখো ক্লায়েন্টের ক্লিনজার ম্যাসাজ হয়ে গেছে, এবার মুছে দিতে হবে। এবং পিঠের দিকেও যেটা ম্যাসাজ করেছিলাম ওই ক্রিমটাও কিন্তু মুছে দিতে হবে, মানে ক্লিনজারটাও মুছে দিতে হবে। দেখো কতখানি আমি পিঠের দিকে ম্যাসাজটা করেছি সেটা দেখে বুঝতে পারছো ক্রিমটা কত দূর গেছে। আলাদা আলাদা করে যদি তুমি পিঠেরটা আলাদা করছো, মুখে মুখে গলায় এগুলো আলাদা আলাদা করে যদি ম্যাসাজ করো, তাহলে কিন্তু সময়টাও বেশি যায়, আর যেই রিল্যাক্সটার জন্য ক্লায়েন্টরা আসে আমাদের কাছে সেটা কিন্তু পুরোপুরি হয় না। তোমরাও একবার করে দেখতে পারো ফেশিয়ালের সময় পিঠের ম্যাসাজটাও একসঙ্গে করে দেওয়ার। তাতে ক্লায়েন্টরা কি বলে একবার আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। ক্লিনজারটা হয়ে যাওয়ার পর আমি স্কাবার করব। দেখো স্কাবার করতেও কিন্তু বেশি জল ইউজ করবে না, অল্প জল ইউজ করবে, কিন্তু যেরকম নর্মাল স্ট্রোক হয় সেই স্ট্রোকেই কিন্তু দেবে, কোনো প্রেশার দেবে না। ক্লিনজারও করার সময় যেমন 2 থেকে 3 মিনিট করতে হয়, কিন্তু আর স্কাবার করতে গেলে কিন্তু 2 মিনিটের বেশি
কখনোই করবে না, কারণ আমাদের স্কাবারের মধ্যে একটা দানা দানা সেই ভাবটা থাকে। সেটার জন্য কিন্তু আমাদের যদি প্রেশার বেশি দিয়ে ম্যাসাজ করো বা অনেকক্ষণ ধরে ম্যাসাজ করো, আমাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বেশি চেপে করলে কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। একটু নাকের পাশে আর থুতনিতে আর নাকের দুপাশে একটু ম্যাসাজটা বেশি করবে, কারণ আমাদের ওইখানটা একটুখানি ব্ল্যাকেজটা বেশি থাকে। তো ওইখানে একটু প্রেশার, সামান্য পরিমাণ প্রেশার দিয়ে স্কাবারটা করবে, যাতে ওই ব্ল্যাকেজ বা হোয়াইটেজ যেটাই থাকে সেটা যেন স্কাবারের সঙ্গেই বেরিয়ে চলে আসে। দেখো, ফেশিয়ালটার স্ট্রোকগুলো দেখলেও বুঝতে পারবে যে আমি স্কাবারটা দিয়েও কিন্তু আমি পিঠে ম্যাসাজ করছি। কারণ পিঠেও যেরকম কালো স্পট বলো, ব্ল্যাকেজ যদি হয়ে থাকে বা কিছু অসুবিধা হয়ে থাকে, সেটা কিন্তু স্কাবারের দ্বারা ঠিক হয়ে যাবে। মানে আমাকে আলাদা করে কিন্তু ম্যাসাজটা দিতে হচ্ছে না স্কাবারের জন্য। স্কাবারটা প্রায় 2 মিনিটের মতো ম্যাসাজ ভালো করে জেনারেল স্ট্রোক দেওয়ার পর আমাকে আবার কিন্তু মুছে নিতে হবে, ভালো করে মুছে নিতে হবে, যাতে দানা দানা স্কিনের মধ্যে না থাকে। কারণ যদি স্কিনের মধ্যে দানা দানা থেকে যায়, তাহলে কিন্তু ফেশিয়ালের ক্রিম ম্যাসাজ বা জেল ম্যাসাজ করতে গেলে কিন্তু অসুবিধায় পড়তে হয়। কারণ ওটা থেকেই যায় মুখের মধ্যে, কিন্তু সেটা মুখের স্কিনে চিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু মাথায় রাখবে। ভালো করে মুছে দেওয়ার পর শুকনো টিস্যু দিয়ে মুছে দিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। আমার কাছে অনেকে এসে বলেছে ফেশিয়াল একবার শুরু করলে আমাকে বারবার করতে হবে, প্রতি মাসে করতে হবে, না হলে স্কিন খারাপ হয়ে যাবে। সেটাও কিন্তু খুব ভুল কথা। স্কিন বলো বা হেয়ার বলো, সেইগুলো যতই মেনটেন করবে না কেন, সব কিছুই ঠিক থাকে। যেমন একটা বাড়ির একটা গাছও যদি রোজ জল দেওয়া হয়, সেখানেই কিন্তু ফুল ফল সব কিছু হয়। যাকে যত্ন না করবে সে কিন্তু মরেই যাবে। তখন স্কিন যতই তুমি একটুখানি কেয়ার করবে, প্রতি মাসে ফেশিয়াল না করলেও একটা করে ম্যাসাজ বা ক্লিন আপ করতে পারো, তাতে স্কিনটা ঠিকঠাক থাকে। আমরা যেরকম আইব্রো করতে করতে আইব্রো আরও ঘন হয় না, পাতলা হয়। এর জন্যই অনেকে বলে মোটা করে দিতে। যেমন ফেশিয়াল করলে সেটা আরও কমবে। যদি মুখে দানা থাকে বা কোনো সমস্যা থাকে, সেগুলো কমবে, সেটা বাড়ে না। যতই তুমি 1 মাস বলো, 3 মাস বলো, 4 মাস বলো, বছরে একবার করলে সেটা হয় না। 2 মাস বা 3 মাস ছাড়া ছাড়া যদি একটা করে ফেশিয়াল বা ক্লিন আপ করতে পারো, তাহলে কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পাবে। আর এখন তো সবাই খুব বেশি উঠেছে গ্লাস স্কিন। গ্লাস স্কিন করতে মানে তোমার হতে গেলে কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। প্রতি মাসে একটা করে ক্লিন আপ বা ম্যাসাজ অথবা ফেশিয়াল করতে হবে, তাহলেই কিন্তু তোমার স্কিনটা কথা বলবে, গ্লেজ দেবে সব সময়। ফেশিয়াল করার 3 দিন পর থেকে প্রায় 15 দিন অবধি যেরকম গ্লেজ থাকে, মেনটেন করলে কিন্তু সেই অনুযায়ী সবসময় গ্লেজ থাকবে। অনেকে আবার ফেশিয়াল করে দেওয়ার পর আগুনের সামনে চলে যায়, সেটা কিন্তু ক্ষতি হয়। আবার অনেকে ফেশিয়াল করার পর সানস্ক্রিন ইউজ করে না, বাইরে বেরিয়ে যায় ডাইরেক্ট, সেগুলোও কিন্তু ফেশিয়াল করার পর স্কিনের উপর এফেক্ট করে। সেগুলো কিন্তু মাথায় রাখবে। চলো, এবার আমার স্কাবারটা হয়ে যাওয়ার পর যেখানে যেখানে ব্ল্যাকেজ বা হোয়াইটেজ থাকে, সেগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আমাদের ব্ল্যাকেজটা বেশি হয় নাকের দুপাশে, নাকের উপরে আর ঠোঁটের নিচের ঠোঁটের নিচে। সেখানে যদি হোয়াইটেজ বা ব্ল্যাকেজ থেকে থাকে, সেখানে একটুখানি প্রেশার দিয়ে পরিষ্কার করে নেবে। দেখো, ব্ল্যাকেজটা তোলার সিস্টেমটা অনেক জোরেও দেবে না বা খুব আস্তে দেবে না। আস্তে দিলে হোয়াইটেজ বলো ব্ল্যাকেজ বলো সেগুলো উঠতে চাইবে না। হালকা হাতে হালকা চাপ দিয়ে কিন্তু হোয়াইটেজ আর ব্ল্যাকেজটা তুলে নেবে। এনার কিন্তু প্রায়
8-9 মাস পর ফেশিয়ালটা করছে, কারণ ইনি প্রেগনেন্ট ছিলেন। তো বেবি হওয়ার পরও অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো, তো এর জন্য অনেক দিন পর এসছে। তো হোয়াইটেজ ব্ল্যাকেজ অল্প অল্প রয়ে গেছিলো, সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। তারপরে আমরা চলে যাব জেল ম্যাসাজে। জেল ম্যাসাজ করতে গেলে কিন্তু প্রেশার দিতে হবে, প্রেশার পয়েন্টে প্রেশার দিতে হবে। জেনারেল স্ট্রোক যখন ক্লিন আপ বা স্কাবার করা হয়েছিল তখন নর্মাল জেনারেল স্ট্রোক দেওয়া হয়েছে। এবার জেনারেল স্ট্রোকের সঙ্গে সঙ্গে আমরা প্রেশার দেব প্রেশার পয়েন্টে, তাহলেই কিন্তু রিল্যাক্স হবে। ফেশিয়াল করতে গেলে আমার কাছে বেশিরভাগ ক্লায়েন্ট করতে আসলে প্রথমে ঘুমিয়ে পড়ে, আর আমার প্রেশার পয়েন্টে ক্লায়েন্টের অনেক রিলিফ হয়। আমাদের তো আর কেউ ম্যাসাজ করে দেওয়ার লোক নেই, তো আমরা সবাই পার্লারে গিয়েই ফেশিয়াল করে, তাতে ফেশিয়াল করলে একটা রিলিফ ভাব আসে। দেখো আমি প্রেশার পয়েন্টগুলো কোথায় কোথায় দিচ্ছি, চোখের পাশে বা চোখের নিচে, নাকের দুপাশে, ঠোঁটের সাইডে, থুতনিতে, কপালে, এরকম কিন্তু পরপর স্টেপগুলো কিন্তু করতে হবে। তার সঙ্গেও কিন্তু প্রেশার দিতে হবে। প্রেশার না দিলে কিন্তু স্কিন গ্লো যেরকম করবে না, ক্লায়েন্টরা কিন্তু আমাদের কাছে একটু রিলিফ করতেই আসে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমি ফেশিয়ালের সঙ্গে সঙ্গে আমি পিঠেও ম্যাসাজটা করে দিচ্ছি। ম্যাসাজটা কিন্তু শুরু করতে হবে, জেনারেল স্ট্রোকটা সবসময় শুরু করতে হবে থুতনি থেকে। থুতনি, তারপরে ঠোঁটের দুপাশে, তারপরে নাকে, এটা যেরকম নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে ম্যাসাজ করে করে, সমানভাবে ম্যাসাজ করতে হবে। তারপরে গালেও ম্যাসাজ করতে হবে, প্রেশারও দিতে হবে। জেল ম্যাসাজের সময় কিন্তু আমরা জল ইউজ করব না, ডাইরেক্ট জেলটাকেই আমরা স্কিনের সঙ্গে বসিয়ে দেব। এটা সবসময় মাথায় রাখবে, জেল আর ক্রিম অ্যাপ্লাইয়ের সময় কোনো জল ইউজ করা যাবে না। যদি একান্ত দরকার লাগে তাহলে কোনো গোলাপ জল, নাহলে কোনো টোনার ইউজ করতে পারো, কিন্তু কোনো ডাইরেক্ট কোনো জল ইউজ করা যাবে না। তুমি জল বা টোনার ছাড়াও ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়, সেটাও কিন্তু ফেশিয়ালের সঙ্গে ইউজ করতে পারো, তাতে গ্লোটা আরও বেশি আসে। জেলটা ভালো করে স্কিনের সঙ্গে বসে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা ক্রিম ম্যাসাজ শুরু করব। ক্রিমটা কিন্তু মানে বেশ খানিকটাই ক্রিম নেবে, কারণ ক্রিমটার দিয়ে কিন্তু পুরো গ্লোটা আসবে। এবার কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করছি। দেখো ক্রিমে অ্যাপ্লাই করার সময়ও কিন্তু প্রেশার পয়েন্টে প্রেশার দিতে হবে আর ভালো করে ম্যাসাজ করতে হবে। এবার ক্রিমটা ম্যাসাজ করব প্রায় 10 মিনিট, কারণ স্কিন দেখে আমার মনে হয়েছে 10 মিনিট, সেন্সিটিভ স্কিন আছে তাই 10 মিনিট ম্যাসাজ করতে হবে, ওর থেকে কিন্তু বেশি ম্যাসাজ করা যাবে না। দেখো চোখের দুপাশে, আইবলে, তারপরে কানের দুপাশে, এগুলো কিন্তু আমাকে ম্যাসাজ করতে হবে। চোখের দুপাশে কিন্তু প্রচণ্ড হালকা হাতে ম্যাসাজ করতে হবে যাতে রিলিফ হয়।
চোখের উপর ম্যাসাজটা দিলে কিন্তু প্রচণ্ড হালকা হয়ে যায় পুরো বডি। একবার দেখবে চোখের মধ্যে ঠান্ডা জল বা কিছু দিলে কিন্তু আমাদের এমনিতেই গাটা ঝরঝরে হয়ে যায়। যেমন ম্যাসাজটা করলে কিন্তু একই রকমই ফিলিংস আসে। দেখে নাও, আমি কিন্তু ফেশিয়ালের সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেও ম্যাসাজ করে দিচ্ছি। আমি কিন্তু আলাদা করে পিঠে ম্যাসাজ দিচ্ছি না। শোয়া থাকাকালীন প্রেশারটা পুরো ভরটা পিঠের উপর থাকে, মানে আমার হাত যখন দিচ্ছে হাতের উপর থাকে, আর তখন যদি প্রেশার দিয়ে ম্যাসাজ করা হয় প্রচণ্ড ভালো লাগে। একবার ক্লায়েন্টদের উপর করে একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ফেশিয়াল ক্রিম ম্যাসাজের সময় জল ইউজ করা যাবে না বলে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো। আর ভিটামিন ই ক্যাপসুল তোমরা রাত্রেবেলাও ইউজ করতে পারো, যাতে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে থাকে সবসময়। তারা কিন্তু রাত্রিবেলাও শোয়ার আগে ভিটামিন ই ক্যাপসুল অ্যাপ্লাই করে, বেশি না, 2-3 ফোঁটা নিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করে রাতে শুয়ে পড়তে পারো। তাতেই কিন্তু স্কিনটা প্রচণ্ড গ্লো করে।
মাসাজ করতে করতে প্রায় কিন্তু ক্রিমটা স্কিনের মধ্যে বসে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম করে কিন্তু পুরো ক্রিমটাকেই স্কিনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কোনো জল আমি কিন্তু ইউজ করিনি, শুধু একটা সিরাম ইউজ করেছি, ভিটামিন ই সিরাম। সেটা ইউজ করেই কিন্তু পুরো ক্রিমটাকে স্কিনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। যত স্কিনের সঙ্গে মিশিয়ে দেবে ক্রিমটাকে, তত কিন্তু গ্লোটা বেশি আসবে। তো এই করতে করতে পুরো ফেশিয়ালটাই আমার শেষ হয়ে এসছে। দেখে না, পুরো ক্রিমটাকেই পুরো কিন্তু স্কিনের সঙ্গে মিশিয়ে দিয়েছি। ক্রিমটা ভালো করে স্কিনের সঙ্গে বসিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে ভিজা টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিতে হবে। মুছিয়ে দিয়ে কিন্তু আমরা প্যাক লাগিয়ে দেবো। এবার আমি প্যাকটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটুখানি মোটা করে লাগাবে প্যাকটা কোনো কোনো প্যাকে কিন্তু লাগানোর পর অল্প অল্প ইচিং হয়, মানে ইচিং মানে চিলবিল চিলবিল করে। এটাতে কোনো ভয়ের কারণ নেই, 2 মিনিট পর কিন্তু ঠিক হয়ে যায়। তো কোনো কোনো ক্লায়েন্ট বলে যে না, আমার প্যাকটা তুলে দাও, আমার ভালো লাগছে না। এরকম কোনো ব্যাপার না যে স্কিনে চিরবির চিরবির করছে বলে কোনো দানা বা র্যাশ হবে। হয় মাল্টিভিটামিন ফেশিয়ালে কিন্তু একটু চিলবিল করে প্যাকটা লাগানোর পর। আমি প্রায় 10 মিনিট পর, 10 থেকে 12 মিনিট পর আমি প্যাকটা তুলে দিচ্ছি। প্যাকটা তোলার সময় কিন্তু হালকা জল দিয়ে হাতটা ভিজিয়ে আমাকে প্যাকটা একটু রাফ করে কিন্তু তুলে দিতে হবে। ভালো করে রাফ করে, যাতে স্কিনটা টাইট না থাকে, এরকম করে ভালো করে প্যাকটাকে নরম করে তারপরে কিন্তু প্যাকটা তুলে দেবো। দেখো, আমি ভালো করে প্যাকটাকে ভালো করে লিকুইড ফর্মে নিয়ে এসে তারপরে কিন্তু আমি প্যাকটাকে তুলে দিচ্ছি। প্যাকটা তোলার আগে সবসময় মাথায় রাখবে প্যাকটা যেন শুকনো না থাকে। শুকিয়ে গেলে সেটাকে বারবার জল দিয়ে রাফ করার পর কিন্তু প্যাকটাকে তুলে দিতে হবে। ভালো করে তুলে দেওয়ার পর ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমাদের ময়শ্চারাইজার লাগাতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবে। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।